লাগাতার যুদ্ধের জিগিরের মধ্যেই আরো বেপরোয়া বাংলাদেশ। মালদার বৈষ্ণবনগরের সীমান্তে ভারতকে কাঁটাতার দিতেও বাধা, বর্ডার আউটপোস্টে বিএসএফকে কাঁটাতার দিতেও বাধা বিজেপির। লাগাতার যুদ্ধের জিগির বাংলাদেশের তরফ থেকে, সেই যুদ্ধের জিগিরের মধ্যে আরো বেপরোয়া হয়ে উঠল বাংলাদেশ। মালদার বৈষ্ণবনগর সীমান্তে ভারতকে কাঁটাতার দিতে বাধা দেওয়া হয়েছে। বর্ডার আউটপোস্টে বিএসএফ কাঁটাতার দিচ্ছিল, কিন্তু সেই কাঁটাতার দিতে বাধা দিয়েছে বিজেপি। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, ঠিক কি ঘটেছে? দেখো, মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায়, এই এলাকায় প্রায় 100 মিটার এলাকা এখনও কাঁটাতার নেই, উন্মুক্ত রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। সেই কারণে এই এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু করে বিএসএফ, যেটা অভিযোগ বিজিবির তরফ থেকে সেই কাঁটাতার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। দেখো, সেই ছবি আপনাদের দেখাচ্ছি যখন বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা দেওয়া হয়েছে। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, जय श्री राम, जय श्री राम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে স্পষ্টতই বিএসএফ কে বাধা দেওয়া হচ্ছে। দেখো, একদমই তাই। বিজিবির তরফ থেকে বাধা দেওয়া হয় কাঁটাতার দিতে এবং সেখানে স্বাভাবিকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। তোমাকে বলে রাখি, দুই দেশের নাগরিকরা সীমান্ত এলাকায় জমায়েত হয় এবং ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অবশ্য বিএসএফের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজিবি ফিরে যায় এবং এরপর ফ্ল্যাগ মিটিং করা হয়। প্রশাসনের আধিকারিকরা তারা হস্তক্ষেপ করেন এই বিষয়ে। তোমাকে বলে রাখি, মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন এবং তিনি জানিয়েছেন এরপর কিন্তু আজ সকাল থেকে সেখানে কাঁটাতার দেওয়া শুরু হয়েছে এবং পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। একদিকে যেমন বিএসএফ নজর রেখেছে সীমান্ত এলাকায়, পাশাপাশি জেলা পুলিশের আধিকারিকরাও কিন্তু বিষয়টির উপর নজর রাখছে। তোমাকে বলে রাখি, মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকা, যে এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে 100 মিটার প্রায় এলাকা কাঁটাতারহীন অবস্থায় রয়েছে। সেখানে বিএসএফের তরফ থেকে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয় এবং কাঁটাতার দেওয়ার কাজ শুরু হলে বর্ডার গার্ড অফ বাংলাদেশের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয় ওই ভূখণ্ডটি, ওই এলাকাটি বাংলাদেশের দখলে রয়েছে, বাংলাদেশি ভূখণ্ড। যদিও পরবর্তী সময় ফ্ল্যাগ মিটিং করা হয় এবং সেখানে বিএসএফ পরিষ্কার মানচিত্র দিয়ে বিজিবিকে বুঝিয়ে দেয় যে ওই ভূখণ্ডটি ভারতীয় ভূখণ্ড এবং এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর দুই দেশের নাগরিকরাও কিন্তু সীমান্ত এলাকায় জমা হয়, ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বিএসএফ এবং তোমাকে বলে রাখি, এরপর প্রশাসনিক আধিকারিকরা হস্তক্ষেপ করেন পুরো বিষয়ে। মালদার জেলাশাসক জানাচ্ছেন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বিএসএফ নজরদারি করছে সীমান্ত এলাকায়, পুলিশও রয়েছে মোতায়েন এলাকায় এবং এই ঘটনার পর কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে এবং কাঁটাতার দেওয়ার কাজ পুনরায় শুরু করেছে বিএসএফ। সৌমেন, করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন, বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর, কার্যত সংঘাতে বিএসএফ বিজিবি। বলে বুঝতে পারছেন, এতদিন পর্যন্ত যেটা মৌলবাদীদের তরফে উস্কানি ছিল, যেটা হুমকি ছিল, এইখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী, তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে এই 100 মিটার জায়গায় কাঁটাতার দিতে বাধা দিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, দুপক্ষের দুই প্রান্তে রীতিমতন জমায়েত, স্লোগান পাল্টা স্লোগান উঠতে শুরু করে। ফলে উত্তেজনা তৈরির একটা সম্পূর্ণ উস্কানি বাংলাদেশের তরফে কিভাবে দেওয়া হচ্ছে, এই ছবি থেকে সেটা স্পষ্ট। এই ছবি হচ্ছে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকা, যে এলাকা ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। এই 100 মিটার জায়গায় যখন বিএসএফ এর তরফে কাঁটাতার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, একেবারে সেই কাজে বাধা দিতে যায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। একেবারে এই কাঁটাতার দেওয়া দুই দেশের সীমান্তকে সুরক্ষিত করার জন্য অত্যন্ত প্রয়োজন। তার কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত অনুপ্রবেশ হয়ে চলেছে। এই অনুপ্রবেশ আটকানোর জন্য কাঁটাতারের প্রয়োজনীয়তা যেখানে রয়েছে, সেখানে এই কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এখানে দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। একটা ছবি আপনারা দেখছেন,
দিন দুয়েক আগের ছবি, যেখানে বাংলাদেশের রাজবাড়িতে সেনার মহড়া চলেছে। এই সেনার মহড়া একেবারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি নিজে উপস্থিত থেকেছেন, সেনার মহড়া দেখেছেন এবং তিনি একথা পর্যন্ত বলছেন যে মহড়া থেকেই বাস্তব পরিস্থিতি উদ্ভূত হয়। যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেছিলেন মোহাম্মদ ইউনূস, এমনকি প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে এই কথা পর্যন্ত মোহাম্মদ ইউনূস বলেছিলেন। আর তার কয়েকদিনের মধ্যে এই ছবি সামনে আসছে, যেখানে মালদার বৈষ্ণবনগরের বাসুদেবপুর, সেইখানে বাধা দেওয়া হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে। এই বাধাটা দিচ্ছে কোনো মৌলবাদী সংগঠন নয়, একেবারে বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে।